চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সমর্থন পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ ও সংরক্ষিত মিলে ৫৪টি ওয়ার্ডের ৪৮টিতেই আওয়ামী লীগের প্রার্থীদের মুখোমুখি হতে হচ্ছে নিজ দলের একাধিক প্রার্থী। দলের হাইকমান্ডের হুমকি ধমকেও পিছু হটছে না এসব প্রার্থী। চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪০টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণ হবে ২৭ জানুয়ারি। এর মধ্যে দলীয় সমর্থনের বাইরে সাধারণ ওয়ার্ডে ৬৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ২৮ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই তালিকায় আছেন ১২টি ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা। কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ারি, দফায় দফায় সমঝোতা বৈঠক, মহানগর কমিটির অনুরোধ, কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না তাদের। দিনরাত সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা, যা বিপাকে ফেলেছে দল সমর্থিত প্রার্থীদের। দলের হাইকমান্ড অবগত হয়েছেন এবং দল থেকে ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। ইনশাআল্লাহ আমি আশা করব তার শুভ বুদ্ধি হবে, সেও দলের পক্ষে কাজ করবে। এখানে যারা নির্বাচন করছে কোনো জায়গায় দলের কোনো প্রতীক নাই, এখানে স্বতন্ত্র প্রতীক আছে, স্বতন্ত্র প্রতীক নিয়ে সবাই নির্বাচনের মাঠে আছে। এদিকে প্রতিদ্বন্দ্বীদের থামাতে হাইকমান্ডে ধর্ণা দিচ্ছেন দল সমর্থিত প্রার্থীরা। লিখিত অভিযোগও দিয়েছেন কেউ কেউ। তবে এ ধরনের লিখিত অভিযোগে উল্টো দলের সুনামহানি হয়েছে বলে মন্তব্য এসব প্রার্থীদের। দলীয় ফোরামে অভিযোগ করেছে যাতে দলীয় ফোরাম থেকে সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমার বিরুদ্ধে যে বিরোধিতা কার্যক্রম চলছে সেটা যাতে অবিলম্বে বন্ধ করা হয়। আপনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, আপনি বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে তারা সহযোগিতা করতেছে না। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? আপনি স্ববিরোধী কাজ করতেছেন না। শেষ পর্যন্ত বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হবে বলেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। যারা মনোনয়ন চেয়েছে তারা ওখানে পদত্যাগপত্র সই করছে প্রত্যেকে। তারা বলছে কি যে তারা নমিনেশন না পেলে তারা দাঁড়াবে না, তারা পদত্যাগ করবে। সুতরাং সেখানেই তারা পদত্যাগ করে আসছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে একজন নিহতের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা খোদ দলের নেতাকর্মীদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে বা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সিটি নির্বাচনে পরিবেশ কেমন দেখছেন? আর গতকাল পাঠানটুলিতে সংঘর্ষ হয়েছে, একজন মারাও গেছে, তো সেখানকার পরিস্থিতিও জানাবেন। আসলে বেশ উৎসব মুখর পরিবেশেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের যে এখন যে দ্বিতীয় দফায় আবার নতুন করে যে প্রচার প্রচারণার সময় নির্ধারণ করা হচ্ছে সেটি চলছে। আমরা দেখছি যে একেবারে যখন মূলত দুপুর 2টা থেকে এই প্রচারণার জন্য নির্বাচন কমিশনের যে নির্দেশনা সেই থেকে শুরু হয়ে রাতের 8টা পর্যন্ত এই নির্বাচনের প্রচারণা বিভিন্ন জায়গায় চলছে। ভোটারদের কাছে কাছে প্রার্থীরা যাচ্ছেন, মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা, এবং এর বাইরে তাদের কর্মী সমর্থকরাও যাচ্ছেন। তবে আওয়ামী লীগের দুর্গে বা আওয়ামী লীগের ঘরে কিন্তু এই যে তাদের একই ওয়ার্ডে কাউন্সিলরে আলাদা আলাদা প্রার্থীকে ঘিরে নানা আশঙ্কা তৈরি হয়েছে, যারই ফলশ্রুতিতে আমরা গতকালকে দেখলাম রাতে চট্টগ্রামের পাঠানটুলি 28 নম্বর পাঠানটুলি ওয়ার্ডে একজনকে প্রাণ দিতে হলো, আর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এবং সেই ঘটনায় ইতোমধ্যে আমরা যেটি আজকে সকালেও সেখানে গিয়েছিলাম, সেখানে পরিস্থিতি মূলত পুরো এলাকায় কিছুটা থমথমে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত যে সদস্য নিয়োগ সেখানে মোতায়েন করা হয়েছে। এর বাইরে একটি মামলাও গতকাল রাত্রে হয়েছে। সেই মামলার সূত্র ধরে ইতিমধ্যে গতকাল রাতেই কিন্তু আমরা যেটা আগেও জানিয়েছিলাম যে সেই বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের সহ 26 জনকে আটক করা হয়েছে। এর বাইরে আমরা আজকে সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সাথে কথা বলেছিলাম। তিনি এই মামলা তদন্ত ভার গোয়েন্দা পুলিশের হাতে ন্যস্ত করেছেন। তিনি যেটি বলেছেন যে এই মামলায় কাউকে আসলে কোনো ছাড় দেওয়া হবে না, যারাই প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে তদন্তের মাধ্যমে তারা। আরেকটি বিষয় জানাবেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? তাদেরকে কি আদালতে তোলা হয়েছে? এখনো আদালতে তোলা হয়নি। আমরা সর্বশেষ যে তথ্য জেনেছি যে গতকাল রাত্রে অর্থাৎ মধ্যরাতে মূলত তাদেরকে আটক করা হয়েছে, এবং এরপরেই তাদেরকে আমরা বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে যেটি জেনেছি যে তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে হয়তো আজকে সন্ধ্যা নাগাদ তাদেরকে আদালতে তোলা হতে পারে, এরকম একটি খবর আমরা পেয়েছি। তবে এখনও কথাবার্তা, তাদের প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটি হয়তো চলছে, এবং পাশাপাশি এই যেই ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেই ওয়ার্ডে যিনি অর্থাৎ যার কর্মীরা মারা গেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, তাকেও আমরা যতটা জেনেছি যে গোয়েন্দারা
গোয়েন্দা কার্যালয়ে তার সাথেও বিভিন্ন কথাবার্তা হচ্ছে। অর্থাৎ পুলিশ কিন্তু একেবারে শক্ত অবস্থানেই রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।